হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ব্যাক টু নোমান রাজু টেক। তো ভিউয়ার্স, আজকে স্পেশালি পুরো ব্রিজের কথা বলবো রিয়েলমি নার্জো N53 ফোনটির ইন ডিটেলস নিয়ে। আপনি ইতিমধ্যে অনেকেই জানেন বাংলাদেশের বাজারে বর্তমান সময় রিয়েলমি ফোনগুলো কিন্তু ভালো ভালো ফোন দিতেছে কম দামে। এছাড়া মোটামুটি ফ্ল্যাগশিপ ফোনও বের করার ট্রাই করতেছে। তো রিয়েলমি নার্জো N53 নতুন দাম পুরান দাম এছাড়া এই ফোনে কী কী পারফরমেন্স রয়েছে ইন ডিটেলস ধারণা দেওয়ার ট্রাই করবো এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি। আর যারা এখনও আমার ছোট্ট চ্যানেলে সাবস্ক্রাইব না করেছেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব, পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি বাজ দিবেন। তো ভিউয়ার্স, আর একটা আপনাদের জন্য সুখবর বলে রাখি, যারা আমাদের চ্যানেলে নতুন তাদের জন্য বলি, মোটামুটি আমাদের চ্যানেলের রিভিউ দেখলে আপনি কিন্তু নতুন দাম পুরান দাম দুইটা দামই জানতে পারবেন। এছাড়া অফিসিয়াল আনঅফিসিয়াল চারটা প্রাইস মোটামুটি জানতে পারবেন রিভিউ যদি নিয়মিত দেখেন যে কোনো ফোনের। আর বেশিরভাগ দেখা যায় যারা পুরাতন অডিয়েন্স আছে আমাদের, তারা তো জানেই যে আমরা কিন্তু চারটা পাঁচটা প্রাইস বলে দিই একটা ডিভাইসের, যে এরকম পজিশন এরকম প্রাইস হতে পারে, বা পুরাতন হলে কীরকম পজিশন কন্ডিশন অনুযায়ী দাম কীরকম হয়। ইন ডিটেলস কিন্তু খুঁটিনাটি আলাপ আলোচনা করি একদম নিজস্ব ভাই ব্রাদারের মতন, যে আপনারা যে ভিউয়ার্স ওরকম না মনে করি, একদম ভাই ব্রাদারের মতন কিন্তু আমরা রিভিউর মাধ্যমে আলাপ আলোচনা করি একদম নিজস্ব মানুষের মতো। যাই হোক, তো রিয়েলমি নার্জো N53-তে কী কী রয়েছে ইন ডিটেলস আমরা ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি আর কথা না বাড়িয়ে। তো রিয়েলমি নার্জো N53টা প্রথমেই একদম ক্যামেরা কাটআউট সেগমেন্ট নিয়ে কথা বলবো। ক্যামেরা কাটআউটে একদম তো আইফোন রে কপি করে দিছে, একদম আইফোন রে খাইয়ে দিছে এক কথায়। যাই হোক, আইফোন তো ক্যামেরা কাটআউট বর্তমানে দেখা যায় 11 প্রো থেকে 15 প্রো সেম রাখছে, ওইরকমই এখন বর্তমান সময় অন্য আদার্স কোম্পানির ব্র্যান্ডের ফোনও কিন্তু করতেছে। আর সেরকম রিয়েলমি নার্জো N50-তে একদম সেম টু সেম ক্যামেরা কাটআউট নিয়ে আসছে। তো যাই হোক, একটু ইউনিক নিয়ে আসলে ভালো হতো, আইফোনের কপি না করলেও পারতো। যাই হোক, তারপরও এই বাজেট সেগমেন্টে এই ক্যামেরা কাটআউটটাও আসলে ভাবা যায় না। তো এছাড়া ডিসপ্লে সেগমেন্ট নিয়ে কথা বললে ডিসপ্লে সেগমেন্টটা অনায়াসে আপনার ভালো লাগবে। এই বাজেটে মোটামুটি ডিসপ্লে সেগমেন্টটাও চমৎকার, অ্যাভারেজ একদম ভেজেললেস বললেই চলে। আর কি লো বাজেটে এত যে ভেজেললেস ডিসপ্লে দেবে আসলে এটা অকল্পনীয়। আর ডিসপ্লেটা আসলে প্রশংসনীয়। ডিসপ্লে সাইজ হিসাবে 6.74 পেজ আছেন, এছাড়া 1080 পাই 2400 পিক্সেল পেজ আছেন। রেয়ারে কিন্তু 50 মেগাপিক্সেলের মেইন শুটার পেজ আছেন। মোটামুটি দুইটা ভেরিয়েন্টে পেজ আছেন, 4GB 6GB, 464 6 128। তো এই ফোনে কিন্তু 5000 mAh বিগ ব্যাটারি পেজ আছেন, যার মাধ্যমে চার্জিং ব্যাকআপটাও খুবই ভালো পেয়ে যাবেন। যারা শুধুমাত্র ব্রাউজিং করে কথা বলে, হালকা পাতলা ইউটিউবিং দেখে ভিডিও দেখে, তাদের জন্য এই ফোনটা কিন্তু আদর্শ ফোন হতে পারে। যারা বেসিক্যালি ভাবছেন যে এন্ট্রি লেভেলে একটা লো বাজেটে ফোন কিনবো, তারা আসলে রিয়েলমি নার্জো N53টা আসলে ফার্স্ট চয়েসে রাখতে পারেন, কারণ লুকটা ভালো আর ডিসপ্লের ভেজেলটা ভালো। এছাড়া র্যাম রোমও কিন্তু ভালো, 6GB 128GB ভেরিয়েন্টের ফোন কিন্তু আপনি অল্প দামে পেয়ে যাচ্ছেন। অলমোস্ট যাদের বাজেট সেগমেন্ট ফোন কিনতে চায় তারা কিন্তু চাইলে এই ফোনটা কিনতে পারে। আর সবচেয়ে মজার বিষয় হলো আপনি কিন্তু 464 ফোনটাও পেয়ে যাবেন, এছাড়া 6GB 128GB পেয়ে যাচ্ছেন। আপনি কিন্তু বাজেট অনুযায়ী এই ফোনটা কিনতে পারবেন। বেস্ট ফিচার এছাড়া আন্ডার বাজেট পেয়ে যাচ্ছেন, 5000 mAh বিগ ব্যাটারি, IPS LCD ডিসপ্লে উইথ হাই রেজলিউশন, গুড পারফরমেন্স বলা চায়। এছাড়া কিন্তু আপনি এই ফোনে 4G সাপোর্টেড পেয়ে যাচ্ছেন, 5G যেহেতু দেয় না। 4G হলে সমস্যা নেই, বাংলাদেশে এখন পর্যন্ত 5G পায় না কোথাও। তো 5G পাইলেও আপনার ওই রকম সব জায়গায় পায় না, ঢাকায় 5G পায় না, তাইলে আবার কি। তো 5G কোথাও পায় না, এক কথায় 4G নিলেই সমস্যা নাই। 5G আসলে মনের সান্ত্বনা দেওয়ার মতন একটা বিষয়। তো যাই হোক, আর বডির কথা বলতে গেলে ওয়েটে মোটামুটি ওয়েট 182 গ্রাম পেয়ে যাচ্ছেন। আর বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে গ্লাস ফ্রন্টে পেয়ে যাচ্ছেন, প্লাস্টিক ফ্রেম, প্লাস্টিক ব্যাকওয়েও প্লাস্টিকের মাধ্যমে এটা কারুকাজ করছে যেহেতু কম দামি ফোন। আর সিমের কথা বলতে গেলে ডুয়েল সিম, ন্যানো সিম, আপনি দুইটা ডুয়েল সিম ইউজ করতে পারবেন, কোনো ধরনের সমস্যা নাই। এছাড়া ডিসপ্লে সেগমেন্টের কথা বলতে গেলে IPS LCD ইউজ করা হয়েছে। আর ডিসপ্লে সাইজ তো 6.74 ইঞ্চি। স্ক্রিন টু রেশিও তো ভালো পেয়ে যাচ্ছেন, যেমন স্ক্রিন টু বডি রেশিও যাকে বলে 85.5%। আর রেজলিউশন পেয়ে যাচ্ছেন 1080x2400 পিক্সেল, 20.9 রেশিও। এছাড়া 390 PPI ডেন্সিটি ইউজ করা হয়েছে। আর ডিসপ্লেতে 90 হার্টস স্মুথ পেয়ে যাচ্ছেন, রিফ্রেশ রেট যেটা বলে 450 নিটস পেয়ে যাচ্ছেন পিক ব্রাইটনেস। দি ডিসপ্লে রেজলিউশন ইজ আনকমফোর্টেড, যদিও তারপরও মেনে নিতে হবে এই প্রাইস সেগমেন্টে। আর প্ল্যাটফর্মের কথা বলতে গেলে অ্যান্ড্রয়েড ভার্সন 13 দিয়ে লঞ্চ করছে। এছাড়া চিপসেট হিসেবে পেয়ে যাচ্ছেন ইউনিসক টাইগার T612 12 nm। তবে এই প্রসেসর দিয়ে কিন্তু আপনি পাবজি, ফ্রি ফায়ার রান করতে পারবেন, লো গ্রাফিক্সে খেলতেও পারবেন, কিন্তু এই প্রসেসরের মাধ্যমে গেম খেলা ঠিক হবে না। আসলে যারা গেম খেলবেন ভাবছেন এই ফোন তাদের জন্য না।
তবে শখের বেশে মাঝে মাঝে ভাবছেন যে আমি ফ্রি ফায়ারটা একটু অন করে একটু হালকা পাতলা খেলি, তা খেলতে পারবেন লো গ্রাফিক্সে, কোনো ধরনের সমস্যা নেই। পাবজিও খেলতে পারবেন লো গ্রাফিক্সে, এটা মাথায় রাখবেন। আর মেমোরি কার্ডের কথা বলতে গেলে অবশ্যই কিন্তু এক্সট্রা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন, কোনো ধরনের সমস্যা নাই। মেইন ক্যামেরার কথা বলতে গেলে 50 মেগাপিক্সেলের মেইন শুটার পেয়ে যাচ্ছেন, এছাড়া 2 মেগাপিক্সেলের 2 পাওয়ার ডেপথ সেন্সর পেয়ে যাচ্ছেন, এলইডি ফ্ল্যাশ, এইচডিআর প্যানোরামা ইউজ করা হয়েছে। ভিডিও শ্যুট করতে পারবেন এই ফোন দিয়ে 1080pতে 30 fps পর্যন্ত। যারা ভাবছেন যে ভিডিও শ্যুটের জন্য নেবেন তাদের জন্য কিন্তু এই ফোন না। আসলে এই ফোনটা কাদের জন্য, তাইলে বলবে ভাই এই ফোনটা কাদের জন্য, আপনি তো খালি বলতেছেন এই ফোনটা না। আসলে নেগেটিভ রিভিউ দেওয়ার জন্য না, যারা বেসিক্যালি এন্ট্রি লেভেলের জন্য ফোন কিনবেন, একটু দেখতে ভালো হবে, আউটলুকটা গর্জিয়াস হবে, ব্রাউজিং ইউটিউবিং করবে, সারাদিন কথা বলবে, এভারেজ তাদের জন্য এই ফোনটা। এছাড়া ভিডিও যে একদম খারাপ হবে তা না, ভিডিও মোটামুটি 1080pতে 30 fps পর্যন্ত ভিডিও শ্যুট করতে পারবেন, তার মাধ্যমে আপনার কাজ চালাই নিতে পারবেন। আপনার যদি কোনো ভিডিও করার প্রয়োজন হয় এই ফোন দিয়ে সমস্যা নাই। আর সেলফি ক্যামেরার কথা বলতে গেলে সেলফি ক্যামেরা কিন্তু 8 মেগাপিক্সেল পেয়ে যাচ্ছেন। আর সেলফি ক্যামেরায় ভিডিও শ্যুট করতে পারবেন 720x30 fps পর্যন্ত। আর কানেক্টিভিটির কথা বলতে গেলে ওয়্যারলাইন, ব্লুটুথ, জিপিএস এগুলো কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন। 3.mm জ্যাকও কিন্তু থাকছে। আর ফিঙ্গারপ্রিন্টের কথা বলতে গেলে এই বাজেট সেগমেন্টে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়েছে, যেটা একুরেট কাজ করে। 5000 mAh বিগ ব্যাটারি দেওয়া হয়েছে, 33 ওয়াটের ফাস্ট চার্জিং দেওয়া হয়েছে। এভারেজ লুকের প্রেমে পড়ে যাবেন, আসলে বেসিক্যালি লুকটা চমৎকার, ডিসপ্লে সেগমেন্টটাও ভালো। এবার আসি যাই প্রাইজের বিষয়, প্রাইস তো বলি নাই, যদিও প্রাইসটা বলি এবার। আর প্রাইজের কথা বলতে গেলে চমৎকার লেভেলের প্রাইস। 4GB 64GB প্রাইস কিন্তু আপনি পেয়ে যাবেন অনলি 14,000 টাকায়। আর 6GB 128GB পেয়ে যাবেন 17,500 টাকা। আর যদি ইউজ আপনি কিনতে যান 6GB 128GB, তাহলে আপনি অলমোস্ট 11 থেকে 12,000 টাকায় আপনি কিন্তু 6GB 128GB ইউজ পেয়ে যাবেন। অলমোস্ট 12,000 টাকা ধরতে পারেন। তো 12,000 টাকায় আপনি কিন্তু 6GB 128GB ফুল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন। আমার হাতে যেরকম কন্ডিশন আছে, সিঙ্গেল স্ক্র্যাচ বা ডেন্ট কিন্তু নেই, এরকম ফ্রেশ কন্ডিশনে দেখা যায় 15 দিন, 20 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস ইউজ করলে কিন্তু ফোনে ওরকম একটা দাগ বা স্ক্র্যাচ আসে না। তো এরকম ফ্রেশ কন্ডিশন, এরকম দিন ইউজ আপনি কিন্তু এই 12,000 টাকায় কিনতে পারবেন। অলমোস্ট কিন্তু আপনার অনেক টাকা বেঁচে যাবে। আপনার নতুন কিনতে গেলে 17,500 টাকা লাগবে, সেক্ষেত্রে কিন্তু অনেক টাকা আপনার সেভ হবে যদি আপনি ইউজ কেনেন। তো এই ফোনে আপনার 12,000 টাকা বাজেট সেগমেন্টের কথা বলতে গেলে 6GB 128GB, এটা তো এক কথায় ভ্যালু ফর মানি, নিশ্চিন্তে আপনি জিতে যাবেন। আর যদি নতুন কিনতে যান অলমোস্ট তাও 18-র কাছাকাছি পড়ে যায় 6GB 128GB, সেক্ষেত্রে আপনি অলমোস্ট এই বাজেট সেগমেন্টে এক কথায় তাও একদম খারাপ না, ভ্যালু ফর মানি বলতে পারি না, একদম 50-50 বলা যায়। অ্যাভারেজ যে জিতবেনও না ঠকবেনও না, আর কি আপনি যে জিতবেনও না ঠকবেনও না, একটা কথা আছে না, মাঝামাঝি মিডিয়াম অবস্থায় থাকবেন। তো এই ফোনটা কিনলে আপনি মিডিয়াম অবস্থায় থাকবেন, অ্যাভারেজ খারাপ না। এই বাজেট সেগমেন্টে মোটামুটি রিয়েলমি নার্জো N53 যা আপনাকে অফার করছে, আপনি চাইলে এটা বাই করতে পারেন যদি আপনার ভালো লাগে। তো ভিউয়ার্স, এই ছিল রিয়েলমি নার্জো N53 ফোনটির ইন ডিটেলস। এরপরে আপনার কোন ডিভাইসের রিভিউ চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনার কমেন্ট অনুযায়ী রিভিউ দেওয়ার ট্রাই করব। তো ভিউয়ার্স, আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনও আমার ছোট চ্যানেলে সাবস্ক্রাইব না করেছেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব, পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো ভিউয়ার্স, আবার দেখা হবে কোনো নতুন ভিডিও নিয়ে, সে সময় পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।